Happy birthday to you, mommy. Thank you. Happy birthday to you. Me. Happy birthday to you, mama. দাও একটু খাই দিয়ে আজকে সানি ভাইকে খাই দে। স্কুল থেকে এসেই দেখেছো আমাকে কিভাবে সারপ্রাইজ দিল, তার ওপর আবার এই লেখাটা হাতে ধরিয়ে দিল। সত্যি মানে আমার থেকে ওর এক্সাইটেডমেন্টটা খুবই বেশি। যাই হোক, আমার কিন্তু খুবই ভালো লেগেছে জানো তো। আর ওর স্কুল ছিল না, ওর ওই অ্যানুয়াল ফাংশনের জন্য ডান্সের জন্য ওকে স্কুল যেতে হচ্ছে। যাই হোক, জন্মদিন তো তাই দেখো কত কিছু রান্না করে ফেলেছি। তাহলে একটা একটা করে দেখাই। একটু মূলো ভেজেছিলাম প্রথমেই। মূলোটাকে গোল করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। কড়াইয়ে একটু তেল দিয়ে তাতে একটু চিনি আর জিরে গুঁড়ো দিয়ে ভেজে তুলে নিয়েছিলাম। আর একটু শিম ছিল, সেই শিমটাকেও ওইভাবেই নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর সামান্য তেল দিয়ে তার মধ্যে একটু চিনি আর জিরে দিয়ে ভালোভাবে ভেজে তুলে নিয়েছিলাম। এরপর একটু করেছিলাম দেশি মুরগি। কড়াইয়ে সামান্য তেল দিয়ে তার মধ্যে দারচিনি, এলাচ, সাহাজিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছিলাম। পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নিয়ে মুরগিটাকে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ আর টমেটো বাটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। আর একটু মশলাটা ঘুলে নিয়েছিলাম, যে শুকনো মশলাগুলো ছিল যেমন জিরে, ধনে, হলুদ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা বন্ধ করে সেদ্ধ করে নামিয়ে নিলাম। আর করেছিলাম একটু চিংড়ি মাছ কষা। চিংড়ি মাছটাকে নুন হলুদ আর কাগজি লেবু দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম। আর একটা বাটিতে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আর একটু জিরে গুঁড়ো আর 1 চামচের মতো আদা বাটা, পেঁয়াজ আর টমেটো একসাথে বেটেছিলাম সেটাকে দিয়ে একটু ঘুলে নিলাম। এরপর একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়নে দিয়ে মশলাটা দিয়ে দিলাম। আর একটু হলুদ, লঙ্কা, নুন দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে চিংড়ি মাছটাকে দিয়ে বেশ একটু নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে, জলটা একটু কমে আসলে হালকা চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম। আর জন্মদিন বলে কথা, একটু পায়েস করবো না তাই বললে হয় বলো? তার জন্য একটু পায়েসও করেছিলাম। প্রথমে একটা বাটিতে চাল নিয়ে চালটাকে ভালো করে ধুয়ে একটা পাত্রে ঢেলে সামান্য জল দিয়ে এলাচ আর তেজপাতা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর 1 প্যাকেট দুধ ঢেলে বেশ ভালোভাবে ফুটে আসলে, মানে চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে একটু নলেন গুড় আর কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে ফুটিয়ে একদম নামিয়ে নিয়েছিলাম। তাহলে আজকের দুপুরের মেনুতে ছিল আমার সাদা ভাত আর শিম আর মূলো ভাজা, আর ছিল দেশি মুরগি চিংড়ি কষা, আর ছিল পায়েস। সত্যি কথা বলতে আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও।